যারা মুত্তাকি বান্দা হবে, গুনাহের ভয়ে যারা, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে দূরে থাকবে, আল্লাহর মহব্বতে যারা গুনাহ থেকে দূরে থাকবে, এরা হবে মুত্তাকি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দাদের পুরস্কার কি? আল্লাহ বলেন মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদেরকে দলে দলে কোথায় নেওয়া হবে বলেন? সবাই বলেন জান্নাতের দিকে। বলেন মুত্তাকি বান্দাদেরকে কোন জায়গায় নেওয়া হবে? আমাদের আসল বাড়ি কোথায়? বলেন আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাতে। স্যার যেমন ছাত্রকে বলে, শিক্ষক যেমন ছাত্রকে বলে, এই ছাত্র তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তোমাকে এই পুরস্কার আমার পক্ষ থেকে দেওয়া হবে। তো পুরস্কারের লোক দেখায় পড়ালেখার উন্নতি বাড়াইতে চায় শিক্ষক, ঠিক না বেশি? পুরস্কারের লোক দেখায় পড়ালেখার উন্নতি বাড়াইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে, তার মাহবুব বান্দাকে, তার পছন্দের বান্দাদেরকে জান্নাতের লোক দেখায় আমলের আগ্রহ বাড়াইতে চায়। যেহেতু আল্লাহ আমাদেরকে জান্নাতের লোক দেখায়, এইজন্য চলেন না আমরা একটু জান্নাতের লোকের ভিতরে ঢুকে যাই। আজকে একটু জান্নাতের ব্যাপারে মুযাকারা করব। কেন পুরস্কারের কারণে যেমন ছাত্রের পড়ার আগ্রহ বাড়ে, আমাদের যেন জান্নাতের কারণে আমাদের আগ্রহ বেড়ে যায়। সবাই বলি আমিন। ওই জান্নাতটা কেমন রে ভাই? যেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই জান্নাতটা কেমন রে ভাই? তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছে? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? কাল্লামিনাতুম মিন ফিদ্দা, এই জান্নাতের কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়ে বানায়। ওয়ালামিনাতুম মিন দাহাব, এই জান্নাতের কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়ে বানায়, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা কি দিয়ে বানায়? দুনিয়ার ইটের